17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। এবার আর আকাশে সেরকম ঘুড়ি দেখা যাচ্ছে না। সকালে হয়তো উড়েছিল, বিকেলে ঘুড়ি উঠছে না। বাচ্চা ছেলেপুলেরা কি ঘুড়ি ওড়াতে ভুলে গেল? ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আমি অন্ধকারে রবিন রবিন এসেছিল পল্লীশ্রীতে। পল্লীশ্রী থেকে আমার এখানে বিশ্বকর্মা পুজোর দিন বিকেলে, যখন গাড়ি নেই, ঘোড়া নেই, অটো নেই, রিক্সা নেই, চলছে অল্প। সকালের দিকে অল্প ছিল, বিকেল সন্ধ্যের দিক থেকে তো তারা এই মানে জগতে থাকে না। সেটার কি হবে? কে এটা কে ওটা কে? এর নাম কি, ওর নাম কি? আচ্ছা আচ্ছা, ও তুমি দুষ্টু এরকম করে না? কি হয়েছে? দুষ্টুমি করে? কি রে, তুই দেখছিস? আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে, খুব সুন্দর। পূর্ণিমা বোধহয় কালকে না রে? মাম, কি কি রান্না হয়েছে রান্না পুজোর জন্য সেটা বলো। এইটা হচ্ছে পান্তা, এটা ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, ডাল চচ্চড়ি, রুই মাছ ভাজা, এটা চিচিঙ্গে, ওইটা উচ্ছে, এটা বটবটি, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এটা চালতার চাটনি, এটা নারকেল ছাই, এটা পটল ভাজা, এটা বেগুন ভাজা, এটা কলা ভাজা, এটা কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে পায়েস। কত পদ হবে টোটাল? তাও অনেকগুলো হয়ে 1500 টাকা হয়ে গেছে। এরপরে তুই বলছিস বেশি হয়নি। ওকে, ঠিক আছে, শুরু করা যাক। আজকেও দোকানপাট, কারখানা
কাঠের কাজের জায়গা, লোহার কাজের জায়গা বন্ধ মোটামুটি। বিশ্বকর্মা পুজো গেছে না। মুক্তি পায় পাপী ফুচকা খাবি নাকি এখন, নাকি আগে কাজটা সেরে আসি? কিনি না, এইদিকে চলে হেল্প, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস টু ইয়োর সেলফ। এখানে সবাই হেল্প চায়। আই লাভ কলকাতা, ওই যে লিখে রেখেছে আই লাভ কলকাতা সব জায়গায়। গ্রিন প্লাই। কেন জানি আমার এখনো মনে হচ্ছে ব্যাড আইডিয়া সব। গ্রিন প্লাইয়ের ল্যামিনেট কেন কিনে মেঝেতে বিছিয়ে ঘুম দাও। না, দাম শুনলি, খাটের দাম শুনলি? মানে আমি না সিরিয়াসলি, মানে এইরকম খাটে আমি শোবো না, খাটগুলোকে ব্যাংকের লকারে রাখবো আমি না ভাবছিলাম। তোমার নতুন ব্লগটা শুনিসনি? উড ইজ দ্য নিউ গোল্ড। আনফরচুনেটলি তোর নতুন ব্লগ আমার কাছে আসেনি। কি জানি কেন। পাড়ার হয়েও কিছু চিনতে পারলি না। চিনে আচ্ছা, শোন না, বলছি তোর কি অল্প অল্প খিদে পাচ্ছে? অল্প অল্প পাচ্ছে তো। এখানেও বিশ্বকর্মা ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর থাকবে এখনো, আরেক দিন থাকবে আর কি। কলকাতার মানুষ যেমন হুজুক দরকার বাবা। আরে এখন এই বছর তোকে আজকে জানিস যখন আসছিলাম একটা আন্টির সঙ্গে, মানে উনি আমার পাশে বসেছিলেন, উনি আমার পায়ের জন্য জিজ্ঞাসা করলেন, তারপরে আবার উনি আমার জন্য না প্রে করলেন। গুড। একটু সাইড করে দাঁড়াও। অন্য কোনো দোকানে গেলে আশা করি ওর চাইতে কমে পাবেন। আসলে আমাদের দোকানে নিয়ে যান, বাহ, সব দোকান খোলেননি। একটা
অবস্থানই রাখে, দেখতে তোমার ফেরত বা পাল্টানো হয় না। আগে কিন্তু একটা জীবন আছে। হুম, যাক বিশ্বকর্মা পুজোর শেষ হাতি মার্কা বাড়ি। ওই যে দোকানটা, কোথায় কাকু নাচ্ছিল? বাস এই তো রাখছি, এই তো বাসন মালটা অনলাইনেই দেবো, অনলাইনে দেখবে, অনেক বেটার পেয়ে যাবো রে। ভালো হয় নেবে, তাহলে এটা একে আবার বলবো 1200 টাকা। আমি দুটো নিলে আমরা করতাম, বুঝলে? বুঝতে পেরেছি, কিন্তু অনলাইনে প্রচুর বেশি হয়েছে, অনেক বেটার পাওয়া যায় রে অনলাইনে। আমি ওরা রিটার্ন করা যায়, ভালো না লাগে। হুম, থাক জুতোর রাখ, ঠিক আছে। কেনা হয়তো 150 টাকা, হুম, বেচছে 250 টাকা, 100 টাকা প্রফিট রাখছে। এর নাম কি? পশ্চিমবঙ্গ। এর নাম পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। বলে আমরা কাগজপত্র ঠিক আছে, কাগজপত্রের কিছু কাজ এত চট করে মেটে না রে, কিছু জিনিস আছে এখনো পেন্ডিং পড়ে আছে। মিটে গেলে তো হয়ে যেত, পুজোর আগে কিছুই মিটবে না রে। এ দেখ, এটাও ভাঙা পড়ে গেল, ভাঙ ভাঙ সব ভেঙে দে, সব প্লাট সব প্লাট, সব প্লাট। এমআইতে ভরো, ইএমআই দিয়ে ফ্ল্যাট কিনে পায়রার মতো বকম বকম করো। আবার আমরা চলে এসেছি বাংলা ট্রেকের গলিতে, যেখান থেকে আমরা প্রতি সন্ধেবেলা চা খাই। চা চু খেয়ে আবার যাব, আজকেও খাবো একটা এগ আলু রোল। লাস্ট কিছুদিন ধরে আমি রাতের খাবারে খাচ্ছি এগ আলু রোল। লোকেজন শুনলে বলবে বা ভাববে আলুর মতো ফুলছি, কতটা মিথ্যে নয়, সত্যিই ফুলছি, বাট স্টিল জিনিসটা খুব ভালো। কোনো আড়ম্বর নেই, কিচ্ছু নেই খাবারটার মধ্যে, মানে কম দামে পুষ্টি ফুল সন্তুষ্টি। চেষ্টা তো করতে হবে। চেষ্টা তো করবে, ফালতু চা। চা দিল সাথেই প্যা 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 প্যা। ছোট ছিলাম, কত ভালো মোবাইল রিপেয়ার, এই ভাষান বেরিয়েছে নাকি বিশ্বকর্মা ঠাকুরের? ডাং ডাডা ডাং ডাডাং ডাডাং, বিশ্বকর্মা বিশ্বকর্মা, বলো বলো বিশ্বকর্মা আমায় কি। জয়।
আশেপাশে আবার হবে, আশেপাশে আবার হবে। আচ্ছা, এই ঠাকুরটাই বেরিয়েছে। আচ্ছা, মাথায় রেখো। আচ্ছা, এক্ষুনি মাথায় রেখে লাভ নেই। একটাই মোমো হাফ হাফ, হ্যাঁ? আচ্ছা, তো ওই তো মোমো। কোন জায়গাটায় এবার পাম্প খুলে দিয়েছে নাকি? তাই নাকি? বাইকে কামড়া হয়নি, ওরা আমাকে মেরে মারা পড়েছে এখানে মদ টদ পেটে সব মদ গোজা, একটা মেয়ে একটা ছেলে, দুটো ছেলে একটা মেয়ে, এখানে এটাই লাগলো আর এই বাদানিটা আছে হুম, দেখে ছিটকে গেছে। তো কি সুন্দর চালায়, তার মানে বোঝ। মাথার এখান থেকে ছেলেটা ফেলে গেছে। খুব ভালো লোকজন না? ম্যাজিক মুভমেন্ট তো কিছু জানো, আবার ম্যাজিক মুভমেন্ট এমন একটা মত কত আবার তত নেশা। আমি এখন ম্যাজিক থেকে ট্র্যাজিক মুভমেন্টের দিকে যাচ্ছি। একটা একটা ভাই আমাদের বয়স কত ম্যাজিক মুভমেন্ট খেয়েছিলাম একটা পিকনিকে, কত রকমের ফল ছিল, হুম, আপেল আঙ্গুর। এই গলিটার দিকে একটা খুব ভালো পুজো হয়, গ্রিন অ্যাভিনিউর পুজো। বহু প্রতীক্ষিত বৃষ্টিটা নেমেছে। লাস্ট 2-3 দিন ধরে ভ্যাপসা পচা গরম যাচ্ছিল, কষ্ট পাচ্ছিলাম। বৃষ্টিটা যেন কন্টিনিউ করে, আমার হেভি লেভেলের হিঁচকি উঠছে। ওকে ঠাকুর একটু দেখে দিও। ওলা তো খুবই শুনছি মানে কন্ডাক্ট বাজে। উবেরেরও একই অবস্থা। মানে ইন ড্রাইভার তাহলে তো অপেক্ষাকৃত বেটার। হ্যাঁ, ইন ড্রাইভার ইয়াত্রী সাথীরাই চলছে। ওকে,
আমার ফোনে এই দুটোই আছে আপাতত। আর একটা ছিল স্ন্যাপ ক্যাব, গাড়ি সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না। হ্যাঁ, যাকে বলে বিধির পরিহাস যাকে বলে, এটা ঠিক সেই ব্যাপার। 24শে সেপ্টেম্বর 2023 তারিখ আমি 12/1 পদ্মপুকুর লেনের এই বাড়িতে গভীর রাত্রে পা ভাঙা অবস্থায় শর্মিষ্ঠাকে গভীর রাত্রে পৌঁছে দিই। দেবা স্যার, রানা স্যাররা ছিলেন, তাদের হেল্প নিয়ে ওকে ওপরে নিয়ে যাওয়া হয়। আজকে ওর বাড়িতে কেউ নেই, ওর শ্বাসকষ্ট উঠে বুকে কফ জমে দম বন্ধ হয়ে মরার অবস্থা। আজকেও 24শে সেপ্টেম্বর 2024 আমাকেই আসতে হয়েছে উদ্ধার করার জন্য। ঈশ্বর, মানে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। টেনশন খেয়ে গেছি রীতিমতো। প্রাথমিকভাবে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে ওকে নিয়ে আসা হলো। সেখানে ওকে নেবুলাইজার এবং অক্সিজেন দেওয়া হলো। এখন মনে হয় একটু ঠিক হয়েছে, নেবুলাইজারটা দিয়েছে। দাদা লেবু লাগারটা মানে কি? ওই যে যেটা দিল মুখে মাস্ক পরিয়ে। ওরে কি লেবু থাকে? লেবু মানে হতে পারে, আমার তো কোনোদিন হয় না, আমি ভেবেছি হয়তো লেবু লেবু থাকে হয়তো। মানে ওটাতে লেবুর ফ্লেভার থাকবে, এটা আশা হতে পারে করছি। হয়তো। কষ্ট চিন্তাধারা ভাই তোর। লেবু ফেলে। এসে পৌঁছেছি কেপিসিতে। শর্মিষ্ঠাকে ওরা 5 নম্বর বেডে ফেলেছে, ফেলে নেবুলাইজার দিচ্ছে। শালা সেই বিকেল থেকে দৌড়চ্ছি, খাওয়া নেই, দাওয়া নেই, চান নেই। মনে জন্য একটা ইম্পসিবল কিছুর পেছনে দাওয়া করছি। এত চাপ কেন আসবে? প্রায় 9:30 কাছাকাছি বাজে। ভর্তি নিয়ে নিলে বাড়ি যেতে পারবো হয়তো। সোজা বেরিয়ে যাবো, সোজা বেরিয়ে না ঠিক আছে, ও যেভাবে ওর যাবো, যেটা আপনার দেখাচ্ছে। তাড়াতাড়ি হবে। ঠিক আছে চলো। হ্যাঁ, জোড়া বিজনেস সবাই দিকে। দেখ কোনো দোকান সোজা খোলা, চলো, আমি বলে দিচ্ছি। দেখ কোনো দোকান খোলা, কিছু খাবার পেতাম। শালা, রাতে জল খেয়ে ঘুমিয়ে যাব। তুই ইন্দ্র? আমি তো যাচ্ছি এখন বাড়ি, এখন ঢুকি দেরি। কি বলবি বাড়িতে? বলো, সত্যি কথা বলবো, সত্যি কথাটাই বলিস। আবার দরকার হলে আমাকে ফোন করতে বলিস, যদি বাপে না মানে। কথাই বলো।
25শে সেপ্টেম্বর সকাল শর্মিষ্ঠাকে দেখতে যাচ্ছি আবার কেপিসি হসপিটালের দিকে। ফার্মেসির সামনে বসে আছি, এখন 12টা 25 সকাল। আমি ওষুধ নিতে বসে আছি। শর্মিষ্ঠার জন্য আসা মাত্র এক গাদা ওষুধের বিল ধরিয়ে দেওয়া হলো আমায়, সেটা নিয়ে বসে আছি। গোটা রাত কালকে ঘুম হয়নি, টেনশনে। এদিকে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির খোঁজ নেই। টোটাল ইউএসের একটা ডাম্প ইয়ার্ড। কুকুর দুপুর 2:20 বাজে। আমি যা যা মেডিসিনের বিল হয় যা হয় সব পে করেছি অলরেডি। খরচা 21-22 হাজার টাকা ছাড়িয়ে গেছে। আমার পক্ষে আর একজন আননোন পেশেন্টের জন্য এর বেশি বিয়ার করা সম্ভব হচ্ছে না। ওকে আমি চিনিও, আমার বন্ধু, ঠিক আছে। বাট সম্ভব হচ্ছে না। ও সমস্ত আত্মীয় স্বজনদের ফোন করে জানানোর চেষ্টা করা হলো, কোনো কুত্তাকুত্তির একটু সময় নেই যে এসে দেখবে বা ইয়ে করবে। মানুষটার কোনো দাম নেই। হ্যাঁ, চাবি পকেটে নিয়েছি। এরা মদ কিনতে দিয়ে পাঠিয়ে কে? বাড়ি বাড়ি স্ট্যান্ড। আর ওই রাজা, হ্যাঁ, বাংলাপুর রাজা। মাল কিনতে পাঠিয়েছি। খুব বেশি পাত্তা দিস না, ডেঞ্জার ছেলে। বরফা অঞ্চল, তুমুল বৃষ্টি, গভীর রাত। না, গভীর রাত নয়, খুব বেশি হলে 6:30টার আশপাশ বাজে। আমারও আজকে সারাদিন অনেক বৃষ্টি ভেজা হয়েছে। চাইছি যেন আর শারীরিক ভোগান্তিটা একটু কমে। বহুত লাস্ট কিছুদিনে শারীরিক ভোগান্তি প্রচুর হয়েছে।
আমার একটা ডাঁটি ভেঙে গিয়েছিল, সে ডাঁটিটা একটা দোকান, চশমার দোকান, সেখানে সারালাম। প্রচণ্ড চাপ চলছে, আমি বুঝতে পারছি না আমি কীভাবে কোপ আপ করতে পারবো। নিম্নচাপের বৃষ্টি, চরম বৃষ্টি। অ্যাকশন! তাহলে সুযোগ তো লাগা চশমা লাগা। আই সাবাস! জিও জিও। 3টে 4টে 5টা হয়ে গেছে অলরেডি। কি জিনিস? ঠিক আছে, সিগারেট? এই সন্ধ্যাপুরে এখনো খাইনি, চিকেন খেয়ে। ঠিক আছে, গুড। আমি সকালে চার ছেড়ে তুই এলে বলবো। চান ভাই শালা আজকে পুকুর নদী হয়ে গেছে, কত সাগর নদী পেরিয়ে এলাম। সবাই মানুষের প্রাণে ডিলকি প্রচুর। শান্ত বৃষ্টি, এটা পুরো নিম্নচাপের বৃষ্টি। এখন রাত 9:30 আশপাশ। এই বৃষ্টিতে আর কোনো অ্যাক্টিভিটি কিচ্ছু করা যাবে না যদি এরকমই কন্টিনিউ করে। কাল জানি না কীভাবে হাসপাতাল সব কিছু ম্যানেজ করবো। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর, এখন রাত প্রায় 3টে। বাইরে প্রবল বৃষ্টি চলছে, মাঝে আমার ঘুম ভাঙলো। টিঙাই আমার পুরো কম্বলটা দখল করে ফেলেছে। টিঙাইয়ের জ্বালায় আমি গতকাল রাতেও ঠিক করে ঘুমোতে পারিনি, আজও ঘুমোতে পারছি না। লাস্ট কিছুদিন টিঙাই এইভাবে পুরো গুট্টু সুট্টু মেরে বিছানা দখল করে ঘুমোচ্ছে। গুড নাইট। আশা করি কালকে শরীর যদি সব সুস্থ থাকে ঠিকঠাক সময়ে হাসপাতালে পৌঁছতে পারবো, এবং আশা করি কাল পরশুর মধ্যে শর্মিষ্ঠা সুস্থ হয়ে উঠবে, ওকে হাসপাতাল থেকে রিলিজ দেবে। কি কিছু বলবে আমায়? হ্যাঁ, কি ঠান্ডা লাগে, বৃষ্টি পড়ে, কিছু তো বলো। ও ওকে, বসো, তুমি বসো। কি মানে কি আচ্ছা, কি খিদে লেগেছে? দেবো, দাঁড়া দেবো, মানে দেবো, 1 মিনিট দাও। 26শে সেপ্টেম্বর রাত 9:30, ফাটিয়ে বৃষ্টি পড়ছে। কালকে যদি সকালের মধ্যে ধরে যায় তাহলে অন্তত হাসপাতাল এবং হাসপাতাল সংক্রান্ত কাজগুলো করে ফেলা যাবে। আজকে আমি কোথাও যেতে পারলাম না, ইভেন হাসপাতালেও না। কিছু অবশ্য বিগড়ায়নি, অনেকেই গিয়ে দেখা করে এসেছে, স্টিল